এখানে দেখো দুটো হুডা বিউটির আইশ্যাডো প্যালেট আছে, এটা ছোট দুটো, আর বড়টাও আমার আছে দমদমে রাখা। এখানেও বেশ পার্পল কালার, ব্লু কালার, গ্রিন সবই আছে। আমি মেইনলি যেগুলো ইউজ করি, মানে ডেইলি যেগুলো ইউজ করি সেগুলোই দেখিয়েছিলাম একটা ভিডিওতে অলরেডি। এবার আজকে তোমরা অ্যাপ্লাই করতে বলেছো, সেটা তো ডেফিনেটলি অ্যাপ্লাই করব। আর দেখো আমি বলেছিলাম যে বডি শপের অ্যালোভেরা জেল, এবার আমি এই ভিটামিন সি ক্রিমটা মাখবো, তারপর দেখবে গ্লোটা কতটা আসে। মানে আমার তো এটা ভীষণ ভালো লাগে, তাই আমি একটু বেশি বেশি করেই নিয়ে নিই। লিপস্টিকও পরে নিয়েছি, যেটা আমি সবসময় পরি, এটা হচ্ছে ম্যাকের মোকা। এটা কিন্তু আমি ম্যাক্সিমাম টাইম লাগাই। আর তোমরা সবাই জিজ্ঞেস করো যে এটা লিপ শেডটা কি, তো এটাও বলে দিলাম। দেখো এই ব্যাগটা আমি অর্ডার করেছিলাম মিন্ত্রা থেকে, এত পছন্দ হয়েছে আমার। তো এইটাও আমার মানে মনে হচ্ছে যে সবের সঙ্গেই চলে যাবে, যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর ব্রাউন রয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শুভ আইরি ব্লগস। তো তোমরা অনেকেই অনেকবার কমেন্ট করে রিকোয়েস্ট করো তোমাদের পছন্দ মতন ব্লগ করার জন্য। তো সেগুলো আমরা চেষ্টা করি যতটা আমাদের পক্ষে সম্ভব হয়। যেরকম এর আগে তোমরা জুয়েলারি ব্লগ, তারপরে শাড়ি, ড্রেস কালেকশন, মেকআপ এগুলো করতে বলেছিল, তো আমরা সবটাই চেষ্টা করেছি তোমাদের পছন্দ মতন করার জন্য। তো আজকের ব্লগটা শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টে, তোমাদের পছন্দ অনুযায়ী আমরা করতে চলেছি, যেটা হচ্ছে কি দিদি ভাই কিভাবে স্নান করে উঠে কি কি প্রোডাক্ট ইউজ করে স্কিনে, আর ইভেন চুলটা কিভাবে শোকায় টাওয়েল দিয়ে। তো এটা স্পেশালি একজন প্রত্যেকটা ব্লগে আমাদের কমেন্ট করে, সুস্মিতা চৌধুরী, ইভেন আরো অনেকজন তোমরা করেছো। তো সেটাই আজকে তোমাদের দেখাবো। আমি এদিকে স্নান করে নিয়েছি, দিদিভাই গেছে ওইদিকে স্নান করতে, স্নান করে উঠে কি কি ইউজ করছে সব ডিটেলসে আজকে তোমাদের শেয়ার করবো। স্নান করে চলে এসেছি, আর যেহেতু এটা সুস্মিতার রিকোয়েস্ট ছিল, অনেকেই বলেছো যে স্কিনে কি কি অ্যাপ্লাই করো সেটাও ভালো করে একটা ভিডিও করতে, তারও খুলে যাচ্ছে। আমি এটা দেখিয়ে দিই যে আগে আমি আমার টাওয়েল দিয়ে কি করে আমার হেয়ারটা ড্রাই করি। সেটা আমি এরমভাবেই বেঁধে নিই, এরমভাবে বেঁধে জাস্ট র্যাপ করে এটাকে উল্টে দিই। মানে এই প্রসেসটাই আমি জানি, এছাড়া আর কিছু প্রসেস আছে কিনা আমার সত্যি জানা নেই, খুব খুলেও যাচ্ছে। আর আমার সত্যি কথা বলতে আমার হেয়ারটা যাই না কেন খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। মানে আমি যে টাওয়েল বেশিক্ষণ জড়িয়ে রাখতে হয়, শুকোয় না, অনেকের হয় কিন্তু শুকোয় না। এবার হয়তো চুল অর্ধেক বেশি ফাঁকা হয়ে গেছে, সেই কারণেও হয়তো তাড়াতাড়ি শুকিয়ে যায়, বাট এই আর কি মাঝে। বাট সিরিয়াসলি আমার খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। আমি মেইনলি যেগুলো ইউজ করি, মানে ডেইলি যেগুলো ইউজ করি সেগুলোই দেখিয়েছিলাম একটা ভিডিওতে অলরেডি। এবার আজকে তোমরা অ্যাপ্লাই করতে বলেছো, সেটা তো ডেফিনেটলি অ্যাপ্লাই করব। আর দেখো আমি বলেছিলাম যে বডি শপের অ্যালোভেরা জেল, এটা কিন্তু ভীষণ ভালো। এটা অলরেডি আমার শেষ হয়ে এসছে, এটা আমি সবসময় ইউজ করি। এটা তোমার স্কিনে হচ্ছে র্যাশ, পিম্পল হওয়ার জন্য কিন্তু স্কিনটা খুবই সফট থাকে, তো এটা ভীষণ ভালো। আর আমি সবসময় ফেস ওয়াশ যেটা ইউজ করি, সেটা আগেও তোমাদের দেখিয়েছিলাম, হচ্ছে বায়োটিকের বায়ো পাপায়া ফেস ওয়াশ। এটাও ভীষণ ভালো, এটা আমি সবসময় কিন্তু অ্যাপ্লাই করি। তারপরে এসে যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে, এটাও করি অনেক সময়, বায়োটিকের হচ্ছে কিউকাম্বার একটা টোনার। দেখো এই টোনারটাও কিন্তু ভীষণ ভালো, কিন্তু এটা খুবই মানে নতুন রয়েছে, খুব কম ইউজ করি, কারণ আমার সবসময় এত স্কিনে মানে যত্ন নেওয়া হয় না। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, বাট সত্যি এটা খুব কম অ্যাপ্লাই করেছি, বাট ভীষণ ভালো। আর একটা ক্রিম যেটা ভীষণ ভালো বডি শপের, ভিটামিন সি। এটা কিন্তু আমার যেহেতু ড্রাই স্কিন, তাই জন্য খুব ভীষণ ভালো। এটা গ্লো ভীষণ ভালো দেয়, মানে এটা মাখার পরই একটা দারুণ গ্লো চলে আসে স্কিনে। আর এটাতে কিন্তু আমার মনে হয় যে স্কিনটা এতটা সফট হয়ে যায় আর একটা মানে অদ্ভুত সুন্দর গ্লো দেয়। তো আমি কিন্তু সবসময় এটা খুব প্রেফার করি। তো এটা সবসময় মাখা হয় না, যখন ধরো স্কিনটা খুব ড্রাই লাগছে, একটু টান ধরছে, কারণ আমার ড্রাই স্কিন, তো তখন অ্যাপ্লাই করি। আর মাঝে মাঝে যখন ইচ্ছা হয়, যেটা ইচ্ছা হয়, মানে এগুলোর মধ্যে যখন যেটা ইচ্ছা হয় সেটাই অ্যাপ্লাই করি। এরকম আমার কোনো স্কিন রুটিন নেই, তো মানে সত্যি বলছি, কোনো আলাদা যে আমি এখন এটা মাখবো এখন ওটা মাখবো, আমি এইসব এত কেয়ারই করি না। মানে আর এই যে স্নান করে এসে যেটা তোমরা ভিডিও করতে বলেছো বলে করছি, কারণ আমি স্নান করে এসে আগে টাওয়েল জড়িয়ে আগে আমি পুজো করতে যাই। আমি কোনো স্কিনে কিছু অ্যাপ্লাই করা তো মানে মানে ভুলেও যাই, সেটাও মানে সত্যি। তো এসে তারপর আগে পুজোটা করে নিই, তারপর এসে হয়তো তোমার স্কিনে অ্যালোভেরা জেলটা মেখে নিলাম বা ক্রিমটা অ্যাপ্লাই করে নিলাম, ব্যাস। আর কোনো কিছু কিন্তু আমার ট্রিটমেন্ট নেই স্কিনের জন্য। আর ডার্ক সার্কেলস তো হয়েই যাচ্ছে, মানে এটার ডার্ক সার্কেলসের জন্য কোনো ক্রিম আমি এখন অবধি ইউজ করিনি। এটার জন্য প্রপার ভালো ঘুম দরকার, আর ঘুমটাই আমাদের মানে হলেও ডার্ক সার্কেলসটা কমানো যাচ্ছে না। তো ডার্ক সার্কেলসের জন্য ক্রিম তো কিছু কিনিনি। তো তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানিও যে আমি কি অ্যাপ্লাই করতে পারি, বা তোমরা যদি জানো যে কোন ক্রিমটা ভালো ডার্ক সার্কেলসের জন্য। আর আমার মনে হয় যে কিউকাম্বার অনেকে দিয়ে রাখতে বলে, তোমরা
তোমরা যদি কোনো ঘরোয়া মানে কোনো ট্রিটমেন্ট জানো সেটাও কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আমি যেগুলো জানি সেগুলো আমি তোমাদের তো ডেফিনেটলি শেয়ার করি, তোমরাও যেগুলো জানো তোমরাও কিন্তু আমার সঙ্গে অবশ্যই শেয়ার করো। তো চলো এখন আমি এই ক্রিমটা অ্যাপ্লাই করে দেখাবো যে আমার স্কিনে কতটা গ্লো এলো। আমি আগে এই টোনারটা লাগিয়ে নিচ্ছি, আর আমি এটা হাত দিয়েই লাগাই, তো আমি যেরকম ভাবে লাগাই সেটাই দেখাবো তোমাদেরকে। হাত দিয়েই লাগিয়ে নেবো, তারপর আমি ওই ক্রিমটা একটু ইউজ করে নেবো। আর এটাতে কিন্তু বেশ একটা ফ্রেশ মানে তোমার একটা কি বলবো একটা কুলিং এফেক্ট আছে। আমার মনে হয় যে স্কিনটা খুব ঠান্ডা আরাম লাগে আর কি। এবার আমি এই ভিটামিন সি ক্রিমটা মাখবো, তারপর দেখবে গ্লোটা কতটা আসে। মানে আমার তো এটা ভীষণ ভালো লাগে, তাই আমি একটু বেশি বেশি করেই নিয়ে নিই, কিন্তু মানে অলরেডি এতটা কমেও গেছে, আর বেশি দিন চলে না। মানে আমি এই ক্রিমটা ম্যাক্সিমাম টাইম মাখি বলে তোমার, যেহেতু স্কিনটা আমার খুবই ড্রাই তোমাদের বললামে, তো সেই কারণে সবসময় এটাই ইউজ করি। সত্যি মানে একদম খুব সফট লাগে, মানে তোমার হাত দিলে না একটা নরম নরম ফিল হয় স্কিনটা, কিন্তু মানে যে রাফনেস ড্রাইনেস সেটা কিন্তু একদম চলে যায়। আমি সবসময় ক্রিমটা যখন মাখি তখন এইভাবেই স্কিনটাকে আপলিফট করি, তাতে স্কিনটা ভালো থাকে বলে। আমি তো যতটুকু জানি সেটাই সেভাবেই করার চেষ্টা করি আর কি। বাট এইটা মাখার পর কিন্তু দুদিন মানে যদি ধরো না মাখি, অনেক সময় হয়ে যায় কি আমি মাখতে ভুলে যাই, এটাও হয়, কিন্তু তখন ভালো থাকে, দুদিন স্কিনটা কিন্তু খুবই ভালো থাকে। আবার যখন টান ধরে তখন মাখি, বাট এটা ম্যাক্সিমাম টাইম আমি সবসময় ইউজ করি, তাই জন্য একটা গ্লোটাও কিন্তু খুব ভালো আসে। আমি এটার ওপরও কিন্তু এটার পরও মানে মেকআপ ইউজ করি। আর এখন মেকআপ করব, যেটা তোমাদের দেখাবো, যে তোমরা অনেকেই বলেছো যে মেকআপের ভিডিও দিতে, তো আজকে সবটাই তোমাদের মানে সব রিকোয়েস্টই একসঙ্গে কমপ্লিট করে দেবো। আবার যদি কোনো রিকোয়েস্ট থাকে তখন তোমরা বলবে। তো এখন আমি মেকআপ করব, যদি আমার মেকআপ দেখে তোমাদের পুজোতে কোনো হেল্প হয়, মানে পুজোয় তোমরা কিভাবে সাজবে, আমি যেটুকু মেকআপ করতে পারি সেইটা এখন দেখাবো তোমাদেরকে। সেটা যদি তোমাদের কোনো হেল্পে লাগে, তোমরা ওরকম সাজতে চাও, ডেফিনেটলি সাজতে পারো। আমি একটা শাড়ি পরে নিয়েছি, সেটা হচ্ছে ব্ল্যাক আর গ্রিনে। এটা কিন্তু খুবই সফট, ভীষণ নরম শাড়িটা, আর আমার এটা ভীষণ ভালো লাগে, মানে খুব আরাম করে। আর এই কানের দুলটা দেখো, এটা কিন্তু আমার অনেক আগের কেনা, ত্রিশূল রয়েছে, এটা পুজোর সময় আমার পরতে ভীষণ ভালো লাগে। আর এখানে অনেক মানে বক্সে আমার প্রচুর কানের দুল, কিন্তু সেটা বিয়ের আগে প্রচুর পরতাম, এখন পরা হয় না, সব একসঙ্গে এর মধ্যে নিয়ে এসেছি, ওই বাড়িতে ছিল। তো এটাও আছে, এটাও আমি গিফট পেয়েছিলাম, পারমিতা দি নিজের হাতে বানিয়ে দিয়েছিল, তো এগুলোও ভীষণ সুন্দর লাগে। এটা একদম নতুন, পরাও হয়নি। আরও অনেকগুলো সিলভার কানের দুল আছে, তো সেগুলো পরতাম, বিয়ের পর থেকে তো সোনার গয়না পরে পরে এগুলো আর পরা হচ্ছে না। তো আর একটা জিনিস তোমাদের যেটা দেখাবো, সেটা তোমরা বলেছো যে আমার মেকআপের প্রোডাক্ট দেখাতে, সব এখানে নেই, কিন্তু এই ছোট্ট পাউচটার মধ্যে মোটামুটি যেগুলো রাখি টুকটাক, ধরো রেগুলার যেগুলো মানে বেরোতে, কোথাও বেরোতে বা কোনো অকেশন থাকলো, বিয়ে বাড়ি বলছি না, তো যে মানে আমি যেরকম নিজে সাজি সেটা তোমরা দেখেছো, যেরকম সাজি আর কি, সেগুলোর জন্য যেটা এখানে দরকার সেটাই এই পাউচটার মধ্যে থাকে, আর সেটা আজকে আমি তোমাদের দেখাবো। এখানে দেখো আমি মোটামুটি আমার কাছে যেগুলো এখন রয়েছে সেগুলো সাজিয়ে নিয়েছি। এখানে দেখো দুটো হুডা বিউটির আইশ্যাডো প্যালেট আছে, এটা ছোট দুটো, আর বড়টাও আমার আছে দমদমে রাখা। এখানেও বেশ পার্পল কালার, ব্লু কালার, গ্রিন সবই আছে। আর ফার্স্ট থেকে দেখাই তোমাদের, সেটা হচ্ছে আমি এখন এই মেবিলিনের এইটা ইউজ করি, এটা ভীষণ ভালো। আর যে কনসিলারটা ম্যাকের আছে সেটা হচ্ছে এইটা, এটাও কিন্তু ভালো, বাট মেবিলিনের আমার মনে হয় যে এটা আমার স্কিনে খুব ভালো বসে, এটা আমি সবসময় ইউজ করি না। মেনলি তোমার যেটা ইউজ করি সেটা হচ্ছে এই যে ম্যাকের ফেস পাউডারটা, এটা কিন্তু NC20, এটা না সরি এটা NC25, ওই জন্যই বলছি। আর এটা আমি কিনে ফেলেছিলাম হচ্ছে NC20, এটা একটু বেশি সাদা হয়ে যায় আমার স্কিনে, কিন্তু 25টা আমার স্কিনে কিন্তু একদম মোটামুটি ঠিকই হয়। 20টাও হবে, কিন্তু একটু বেশি হয়তো আমার স্কিনের থেকে, বাট 25টা একদম আমার মানে যেরকম ন্যাচারাল স্কিন টোন ওটাতে এটা খুব ভালো যায়। তো এই ফেস পাউডারটা তো আমি ইউজ করি, তোমাদের দেখিয়ে দিলাম। এবার দেখো এখানে দেখো সবাইকে, এটা হচ্ছে ম্যাকের একটা ব্লাশার, এটা মানে পিঙ্ক কালারটা এতটাই সুন্দর, মানে এটা হাইলাইটার শুদ্ধ, মানে তোমার যখন এটা আমি অ্যাপ্লাই করি মানে স্কিনটা একটা গ্লো দেয় কিন্তু। তো এটা আমার ভীষণ পছন্দ, এই পিঙ্ক কালারটা। আর এটাও একটা ব্লাশার আছে, এটা একটা ম্যাকের হাইলাইটার আছে, এটাও একটা ব্লাশার আছে, আর এটাও তোমার ছোট একটা ম্যাকের আইশ্যাডো আছে। আর মেনলি এইটা আমার ভীষণ ভালো লেগেছে, মানে
এটা তোমার দিদি দুবাই থেকে নিয়ে এসেছিল, এখন আমার এটা রিসেন্ট খুব ফেভারিট। তো এবার এটা শেষ হয়ে গেলে দিদিকে বলতে হবে আবার তুই দুবাই যা, কি দুবাই থেকে নিয়ে আয়, কারণ এটার গ্লোটা এত ভালো, হাইলাইটার, এটা তোমার গালটা কাটার জন্য সবই একসঙ্গে রয়েছে। একটা ম্যাকেরও আমার রয়েছে, সেটা হচ্ছে এইটা, কিন্তু এইটার থেকে বেস্ট কিন্তু আমি এখন এটা ইউজ করি না, এখন আমি শুধুমাত্র এটাই ইউজ করি, এটা দিয়েই করি, ওই জন্য বেশ মানে ভালো হয়, সব পুরোটাই ভালো হয়, হাইলাইটও খুব ভালো হয়, গালটাও শেপটা খুব ভালো হয়, মানে সেটা আমি তোমাদের অ্যাপ্লাই করে দেখাবো। আর দেখো আইব্রো করার জন্য আমি এটা ইউজ করি, এটাও কিন্তু ভীষণ ভালো, এটাও আমি তোমাদের করে দেখাবো। আর এই যে শেডটা আছে আইশ্যাডোটা নাইকা থেকে নিয়েছিলাম, এটাও কিন্তু ভীষণ ভালো। আর দেখো এখানে আমার ম্যাকের লিপস্টিকগুলো পরপর সাজিয়ে রেখেছি, এখানে তো আমার মাস্কারা, লাইনার সবই রয়েছে। ম্যাকের লিপস্টিকের শেডগুলোও তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে অল ফ্রাইড আপ, এটা রানি কালারটা ভীষণ সুন্দর। আর যেটা আমি সবসময় ইউজ করি সেটা হচ্ছে ভেলভেট টেডি, আর এটা কিন্তু রানওয়ে হিট, এটা কিন্তু একটা পিচিশ কালার আসে, মানে এটা একটা পিচ, আর এটা একদম নিউড, মানে ব্রাউনিশ নিউড, যেটা এটা আমি ম্যাক্সিমাম টাইম ইউজ করি, এটাও কিন্তু খুব ভালো, একটা অরেঞ্জিশ, মানে অরেঞ্জ খুব একটা আসে না, বাট পিচ কালারটা খুব ভালো আসে। তো চলো এখন মেকআপটা স্টার্ট করি। মেবিলিনের ফাউন্ডেশনটা আমি লাগিয়ে নিয়েছি, খুব বেশি প্রয়োজন হয় না, খুব অল্পই কিন্তু আমি তোমার লাগিয়ে নিয়েছি। দেখো যে জায়গাগুলো দরকার শুধু সেই জায়গাগুলো থেকে আমি নিজের দিকে একটু ব্লেন্ড করে দিই। এই ব্রাশটা দিয়ে ইউজ করি, ব্লেন্ডার দিয়ে কিন্তু সব থেকে বেশি ভালো হয়, ব্লেন্ডার তো সবাই ইউজ করে, বাট এই ব্রাশটা আমার অনেক দিন রয়েছে, এই ব্রাশটা দিয়ে কিন্তু খুব ভালো হয় বলে আমি এটাই ইউজ করি। আর ম্যাকের কনসিলারটা আমি খুব সামান্য নিচ্ছি, যেটা তোমার একটু যাতে হাইলাইট হয় জায়গাগুলো, তো সেই কারণে ওটা নিলাম, বেশি নিলে একদম সাদা হয়ে যাবে, তো আমি ওই জন্য বেশি নিইনি। হাইলাইটারটা আমি একটু ব্লেন্ড করে নিয়েছি, হাইলাইট জোনে লাগিয়ে নিয়েছি। এবার লাগাবো হচ্ছে ফেস পাউডারটা। ফার্স্টে চোখের তলা দিয়েই স্টার্ট করছি ফেস পাউডারটা লাগানো। এটা এত ভালো ব্লেন্ড হয়, মানে যখন ধরো কিছু মানে ধরো মেকআপটা একটু উঠে গেছে বা কিছু, তুমি একদম শুধু কিন্তু এই স্টুডিও ফিক্সটা ইউজ করলে কিন্তু সেটা একদম খুব ভালোভাবে বসে যায়। মানে আমার তো এটা ভীষণ ভালো যায়, মানে সবসময় আমি স্টুডিও ফিক্সই ইউজ করি। মানে ঘাম হলে যে মেকআপ রিমুভ হয়ে যাওয়ার একটা চান্স থাকে তোমার ফেস পাউডারে, কিন্তু অনেক ফেস পাউডারে প্রবলেম হয়, কিন্তু স্টুডিও ফিক্সটা ভীষণ ভালো, তাই আমি এটাই ইউজ করি। ফেস পাউডার লাগিয়ে নিয়েছি, এবার আমি একটু শেপটা ঠিক করে নিই, গালটা একটু কেটে ফেলি, তো এইটাই অ্যাপ্লাই করছি, দিদি যেটা দুবাই থেকে দিয়েছিল তোমাদের বললাম। এবার আইব্রোটা করব। আইব্রোটা আমার একটু মোটা হলেই বেশি ভালো লাগে, মানে মোটা আইব্রোই পছন্দ, কিন্তু মানে সিম্পল। যে আমি ফার্স্টে এই সাইডের দিকটা আগে করি, তারপর কিন্তু ফ্রন্টে বেশি দিই না, মানে সামনের দিকে বেশি দিই না, নাহলে কিরকম একটা আর্টিফিশিয়াল লাগে, বেশি ডার্ক করলে ভালো লাগে না, তো এই ব্রাউন শেডটাই বেশি ভালো। আর লরিয়ালের এই আইব্রো কিটটা কিন্তু ভীষণ ভালো, মানে আমার রিসেন্ট মোস্ট ফেভারিট, কিন্তু মানে আইব্রোটার জন্য দেখো কতটা ভালো হয়ে যায়। আইব্রোটা করলে না তারপর মুখটা খোলে মনে হয়, নাহলে আগে না আইব্রো না করলে কেমন একটা লাগে। এবার আমি আইটা করব। প্রথমেই দেখো এই যে নিউড ব্রাউনটা, এটা নিয়ে নিচ্ছি, আমি হালকা মেকআপই করব, যাতে তোমরা পুজোতেও যদি ধরো সকালের দিকে বেরোলে, কারণ আমার বেশি ডার্ক মেকআপ পছন্দ নয়, আমি খুব সিম্পল লাইট মেকআপই ভালোবাসি। আর তলাতেও কিন্তু আমি এই ব্রাউনটাই অ্যাপ্লাই করছি, বেশি ডার্ক ব্রাউন অ্যাপ্লাই করছি না। এবার হচ্ছে তোমার গোল্ডেন কালারটা দেবো, হাত দিয়ে করি কারণ যাতে কালারটা ডিপ হয়ে বসে, একদম ব্রাইট লাগে। ব্রাশ দিয়ে, আমার যে ব্রাশটা আছে সেই ব্রাশটা দিয়ে বসে না অতটা ভালোভাবে, তো আমি এই মিডিল পোর্শনটাই তোমার গোল্ডেন কালারটা অ্যাপ্লাই করে দিলাম। লাইনারটা নিয়ে সবসময় একটা টেনশনে থাকি যে এই না বেঁকে গেল, এই না বেঁকে গেল, কিন্তু একটা দিক ঠিক করতে গেলে একটা দিক আবার একটু বেঁকে যায়, দুটো কখনো পারফেক্ট একদম হয় না। লাইনার পরার সাথে সাথে কিন্তু মাস্কারাটা তো মাস্ট, মাস্কারাটা পরার পর কিন্তু চোখটা আরো বেশি ব্রাইট আর ভালো লাগে। মেবিলিনের মাস্কারাটাও আমি একটু ইউজ করে নিচ্ছি, কারণ আমার এইটা ভীষণ বেশি ভালো লাগে, মানে ওটার থেকে এটা বেশি ভালো লাগে, তো এটাও আমি ওটার পরেই ইউজ করে নিচ্ছি। নিচের আইল্যাশও কিন্তু লাগিয়ে নিচ্ছি, না হলে কিন্তু ভালো লাগে না, তাই জন্য নিচের আইল্যাশও লাগাচ্ছি। এবার এই ব্লাশারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখো এটাতে কিন্তু অলরেডি একটা ন্যাচারাল গ্লো চলেই আসবে। এবার আমি এই হাইলাইটারটা ইউজ করব এখানে, সেটাতে আরো বেশি গ্লো হবে। ম্যাকের হাইলাইটার থাকা সত্ত্বেও আমার এখন মানে এইটা ভীষণ ফেভারিট, ওই জন্য এটাই অ্যাপ্লাই করছি, মানে এটাই আমি অ্যাপ্লাই করি,
সেটাই তোমাদের দেখাচ্ছি। একটা আমি যেটা করি সেটা হচ্ছে তোমাদের সঙ্গে সবই কিন্তু শেয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে হাত দিয়ে আমার এই কর্নারটায়, আই কর্নারটায় একটু হাইলাইট করে নিই। এটা কিন্তু ফটো যখন তুলি বা ভিডিওতে ভালো লাগে। লিপস্টিকও পরে নিয়েছি, যেটা আমি সবসময় পরি, এটা হচ্ছে ম্যাকের মোকা। এটা কিন্তু আমি ম্যাক্সিমাম টাইম লাগাই, আর তোমরা সবাই জিজ্ঞেস করো যে এটা লিপ শেডটা কি, তো এটাও বলে দিলাম। এবার আমার পুরো ফাইনাল লুকটা তোমরা দেখো, আমার পুরো মেকআপটা কেমন লাগছে তোমাদের জন্য। কিন্তু এটা যদি পুজোতে, আমার মনে হয় পঞ্চমী বা ষষ্ঠী এরকম সেজে তোমরা বেরোতেই পারো। আর একটা ইচ্ছা আছে যে তোমার অষ্টমীর লুক করার, তো ডেফিনেটলি সেটাও ট্রাই করো। একটু সবাইকে জুম করে কাছে এসে দেখিয়ে দাও যে আমার মেকআপটা পুরো কেমন লাগছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে আমি সেরকম খুব একটা ভালো পারি না, বাট যেটুকুই পারি সেটা তোমাদের কেমন লাগলো। আর এই শাড়িটার সঙ্গে আমার মনে হয় এইরকম লুক, মানে আমি ম্যাক্সিমাম টাইম এরকম লুকই করি, কিন্তু তবুও আমার মনে হচ্ছে যে এই সিম্পল লুকটা বেশি সুন্দর যাচ্ছে, কোনো ডার্ক শেডের থেকে নিউড লিপস্টিকে বেশি ভালো লাগছে। আর আমি পুজোতে মিন্ত্রা থেকে একটা ব্যাগ কিনেছি, যেটা এসেছে কালকেই, সেটাও ভীষণ সুন্দর, সেটা আমার মনে হয় এটার সঙ্গে দারুণ যাবে, তো সেটাও আমি তোমাদের দেখাবো। দেখো এই ব্যাগটা আমি অর্ডার করেছিলাম মিন্ত্রা থেকে, এত পছন্দ হয়েছে আমার, তো এইটাও আমার মানে মনে হচ্ছে যে সবের সঙ্গেই চলে যাবে, যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর ব্রাউন রয়েছে, ব্রাউনের শেডটাও ভীষণ ভালো লাগছে, তো দুভাবেই নেওয়া যাবে। একটা তো এইভাবে নিতেই পারবো, আর একটা তোমার এইভাবে কাঁধে ঝুলিয়ে নিতে পারবো। ব্ল্যাকটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তাহলে এত যখন সুন্দর করে সাজুগুজু করেছো, চলো একটু বেরু বেরু করে আসি তোমাকে নিয়ে। হ্যাঁ, তুমি তো আমার মনের কথা বলে দিলে, যে মনে হচ্ছে যে এই মেকআপ করে এখন মানে তুলে ফেলবো, রিমুভ করে ফেলবো, মেকআপ করে কষ্ট হয় না, থেকে কোথাও যাই, যে তোমার শপিং এ যাই বা একটু ফটো তুলি, এত সেজে নিয়েছি। আর এমনিতেই পুজো পুজো ভাইব তো একটা চলে এসেছে, আমাদের মাঠের সামনে প্যান্ডেল হচ্ছে, ঠাকুর আসবে, তো সেটার জন্য একটা ভীষণ এক্সাইটমেন্ট তো আছেই। আর সবাইকে বলবো যে এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর তোমাদের যদি অন্য কিছু রিকোয়েস্ট থাকে ডেফিনেটলি সেটাও জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এই ব্লগটা এখানে এন্ড করছি, তো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।